গন্ধমুক্ত খাসির মাংসের হালিমের রান্নার রেসিপি আজকে শেয়ার করব। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো এখন আমি কি করে খাসির মাংসের গন্ধটা মুক্ত করে হালিম রান্না করব তাতে টেস্টটা ঠিক থাকবে সেটা আজকের রেসিপি দেখাবো। প্রথমে আমি রাঁধুনি হালিম মিক্সড মশলাটা দেখাচ্ছি কিভাবে আপনারা ৬ থেকে ৭ জন মানুষের এই হালিম রান্না করে পরিবারকে উপহার দিতে পারবেন। প্রথমে ১ প্যাকেটে যে গুঁড়োটা পাউডারটা থাকে সেটা আমি ঢেলে নিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি ৩ কাপ পরিমাণে গরম পানি। এটা এখন দিয়ে একটি কাঁটা চামিচ বা আপনার একটি হ্যান্ড উইক্স এর মাধ্যমে এটি পানির সাথে ভালো করে মিশিয়ে নিতে পারেন। আমি এটা কিন্তু একটি কাঁটা চামিচের মাধ্যমে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনারা সবসময় কিন্তু গরুর মাংসেরই বা মুরগির হালিম রান্না করে থাকেন। কিন্তু অনেকেই খাসি মাংসের হালিম রান্না করে না গন্ধের ভয়ে। কিন্তু সত্যি আজকের রেসিপিটা আপনারা দেখলে বুঝতে পারবেন এক ফোঁটা গন্ধ আসবে না আজকের খাবারে। আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটাই হালিমে ইউজ করার চেষ্টা করবেন। তাতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে। পেঁয়াজটা এখন আমি বেরেস্তা করে নিব। হালকা ব্রাউন কালার হয়ে আসলেই এটা একটি চামিচের মাধ্যমে তুলে রাখবে একটি শুকনা পাত্রে। তাতে মুচমুচে বা ক্রিস্পি ভাবটা একটু ভালো থাকবে। এই দেখুন আমি একটা চামিচ দিয়ে এই ব্রাউন পেঁয়াজগুলো তুলে রাখছি একটি শুকনো পাত্রে। এর উপরে হালকা একটু চিনি দিয়ে একটি সাইডে রেখে দিব। তাতে করে এই পেঁয়াজ বেরেস্তাটা একেবারে মুচমুচে থাকবে। এখন ১/৩ আমি পেঁয়াজ কুচি তুলে রেখেছি আর অল্প পেঁয়াজ বেরেস্তার ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা খাসির মাংস। টুকরোগুলো কিন্তু আমি খুব স্মল করেছি যেন চামিচের সাহায্যে মুখের ভিতরে খুব সহজে চলে যেতে পারে। তো এভাবে ছোট ছোট মাংস নিয়ে তেলের ভিতরে আগে ভেজে নিচ্ছি। এই তেলের ভিতরে ভাজাটা কিন্তু মিডিয়াম আঁচ রেখে করতে হবে। তাতে করে কিন্তু মাংসের যে গন্ধ থাকে সেটা একেবারেই চলে যাবে। এই দেখুন আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। লবণটা আপনারা অবশ্যই স্বাদ মতো ইউজ করবেন। এখন দিয়ে দিচ্ছি প্যাকেটে রাঁধুনি হালিমের একটি মসলা ছিল, সেই মসলাটা দিয়ে আমি আবার একটু চামিচ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। হাঁসের মাংস কিন্তু সবসময় তেলের ভিতরে ভালো করে একটু ভেজে নিবেন। খাসির মাংসটা ভালো করে ভেজে নেওয়ার পর মশলা দিয়ে আরও ভালো করে এভাবে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপর পানি দিয়ে এটা সিদ্ধ করে নিতে হবে। বারবার বলে দিচ্ছি খাসির মাংসের দুর্গন্ধ দূর করার প্রথম টিপস হচ্ছে মাংসটাকে ভালো করে ভেজে ভালো করে আবার কষিয়ে নিতে হবে মশলা দিয়ে। তাহলে খাসির মাংসের কোনো গন্ধই থাকে না। যারা খাসির মাংস খেতে পারেন না তারা কেউ বুঝতেও পারবে না যে এটা খাসির মাংসের হালিম নাকি গরুর মাংসের হালিম। তো অবশ্যই আমি রিকোয়েস্ট করব মাংসটাকে ভালো করে ভেজে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পার্মানেন্ট ভাবে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি এখানে ৪ মগ পরিমাণে। পানিটা যখনই বলক হয়ে আসবে ঠিক এই পর্যায়ে আমি বাকি কাজগুলো করব। তার আগে চুলার আঁচটি বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে একটি সাইডে রেখে দিলাম। আর পাশেই যে গমের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম হালিম মিক্সডের সেটা আমি এখন চামিচ দিয়ে আবার একটু মিক্সড করে নিলাম যে কোনো রকম দলা যেন না থাকে। এই তো পানিটা যখন গরম হয়ে আসছে এ পর্যায়ে পাউডার মিল্কের পানিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে একটু নেড়ে দিব। অবশ্যই খেয়াল রাখবেন এটা যখন ফুটে ওঠে তখন বড় চামিচ ইউজ করার। না হলে কিন্তু এটা ফুটে ফুটে হাতে উঠবে, হাতটা পুড়ে যাবে। তাই খেয়াল রাখতে হবে। আর চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। জোরে দেওয়া যাবে না। এই তো হয়ে গেছে। একদম ঘন করে খুব সহজভাবে খুব সিম্পল ওয়েতে দুর্গন্ধমুক্ত খাসির মাংসের হালিম এভাবেই তৈরি করে বাসার সবার মন জয় করতে পারবেন। এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে। একেবারে হোটেলের মতো করে এই খাসির হালিম রান্না হয়েছে। আর বিশেষ করে বাসার সবার খেতে এত ভালো লেগেছে যার জন্য রেসিপিটি আজকে আমি
শেয়ার করছি। এখন আপনার পছন্দ মতো করে ডেকোরেশন করে নেবেন। আমি খুব সিম্পল ওয়েতেই ডেকোরেশন করে নিচ্ছি। এই তো ১ম এ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি মরিচ কুচি। মরিচটা আপনাদের ইচ্ছে মতো দিবেন। কারণ কে কেমন মরিচ খাবেন সেটা তো আপনাদের চয়েস মতোই ইউজ করবেন। ধনেপাতা দিয়ে দিলাম, লেবুর রস দিয়ে দিচ্ছি। এই তো ফাইনাল লুকটা ঠিক এরকম হয়েছে। খেতে কিন্তু আসলেই মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আশা করি আপনাদের বাসায় আপনারা ট্রাই করে এর টেস্ট বুঝতে পারবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।